শুনছেন ইফরিতের কবলে অম্বিকানাথ। এবার শুরু হবে ফাইনাল ম্যাচ তথা ফাইনাল পর্ব। কি উচ্ছ্বসিত? গল্প শেষ হলে আপনাদের আর পাবো না, তাই এখনই বলে রাখি, অনেক সাহস করে এমন একটা ধারণাকে রূপায়িত করার চেষ্টা করেছি মাত্র। যদি ভালো লাগে কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, খারাপটাও জানাবেন যদিও। চলিয়ে শুরু করতে হ্যায়। এরপর শুরু হলো সেই মহেন্দ্রক্ষণ। রাত 12টার পরে আমরা সবাই জড়ো হলাম নিচে সোমাদেবীর ঘরে। মামা ত্রিশূলে আরও কিছুটা সিঁদুর লেপে দিলেন। আকবর কাকুকেও দেখলাম হাতে কোরআন নিয়ে বসেছেন। ঘরের ভিতর জ্বালানো হলো শুধুমাত্র একটি প্রদীপ। পল্লবকে ওর মায়ের পাশেই শোয়ানো হলো। মামা পল্লবের কপালে সিঁদুর লেপে দিলেন। এরপর মামা আর আকবর কাকু একসঙ্গে বসলেন আরাধনায়। ওম ঐম হীম ক্রিম বজরঙ্গিরায় দেবী নমঃ মালিকিন নাস আলিফ লাম মিম জালিকা লুপিতা শত্রু নিঃসুন্দরায় রাইবাফি। দুজনের মন্ত্রোচ্চারণে চারিদিক যেন কাঁপতে লাগলো। পিনাকিবাবুর শরীর ভয় কষ্টে কুঁকড়ে গেছে। আমিও প্রথমবার উপলব্ধি করলাম শত্রু কতটা শক্তিশালী। কারণ দেখলাম মন্ত্র শুরু হওয়ার সাথে সাথেই সোমাদেবী খাটের উপর উঠে বসলেন। তার কেশসমূহ মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে উঠতে লাগলো। মুহূর্তের মধ্যে শুরু হলো গোঙানি। কুল আধু বীরাম্বিনায় দেবী নমঃ আলিফ লাম মিম জালিকা লুপিতা শত্রু নিঃসুন্দরায় রাইবাফি। বজ্রপাত সম মন্ত্র উচ্চারণের মাঝে হঠাৎ সোমাদেবী নিখাতের গলায় বলে উঠলেন, अब्बू हम सब मर रहे हैं यहाँ पे, हमें बचा लो अब्बू, हमें बचा लो। হঠাৎ আবার অন্য এক গলায় চিৎকার আর কান্না শুনলাম। আকবর কাকু চিন্তিত হলেন, তবু মন্ত্র বন্ধ করলেন না। মামা সোমাদেবীর মাথায় ত্রিশূল ধরলেন। হঠাৎ বাইরে আকস্মিক বাজ পড়ার আওয়াজ হলো। ঘরের প্রদীপটা নিভে গেল। বাজ পড়ার সাথে সাথেই এক বিশাল আলোর ঝলকানি, আর তাতেই দেখলাম সোমাদেবীর অচৈতন্য দেহ মাটিতে লুটিয়ে পড়ল। সাথে সাথেই পিনাকিবাবুর এক বিশাল আর্তনাদ। তবে এবার যা দেখলাম তার লেখার মাধ্যমে শ্রোতাদের বোঝানোর সব চেষ্টাই করব। বিছানার ওপর সোমাদেবীর অচৈতন্য দেহ পড়ে রয়েছে, তবে ওনার শরীরের ওপর বসে এক পৈশাচিক ছায়ামূর্তি, যার সারা শরীরে আগুন জ্বলছে, কিন্তু তাতে কোনো ধোঁয়া নেই। সারা শরীরে কোনো মাংসও নেই। কালো পুড়ে যাওয়া চামড়া শরীরের হাড়গুলোর সাথে যেন চেপটে লেগে রয়েছে। বিভীষিকাময় একটা মুখ, দাঁতগুলোও বড় বড়, যেন গিলে খেতে আসছে। মুখের ভিতর থেকে একটা লম্বা জিভ ঝুলছে, কালো আর তাতে লাল রক্ত মাখা। আমরা সবাই এক দৃষ্টে তাকিয়ে রইলাম তার দিকে। সেও আমাদের দিকে তাকিয়ে জিভ দিয়ে দাঁতের চারপাশে বোলাচ্ছে। এটা কি সম্মোহন? অন্য কোথাও চোখ সরাতে পারছি না। এরপর হঠাৎই মামা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মামার ধাক্কায় যখন জ্ঞান ফিরল, তখন দেখলাম আমি ওই পৈশাচিক মূর্তির একদম কাছে চলে গেছিলাম, সম্ভবত সম্মোহিত হয়ে। এরপরই মামা মায়ের সিঁদুর মাখানো ত্রিশূলটা ওর বুকে গুজে দিল। সাথে সাথে আকবর কাকুও কোরআনটা চেপে ধরল ওর কপালে। শুরু হলো দুজনের তারস্বরে মন্ত্র জপ। ওম ঐম কুল আধু বীরাব্বিন নাস মালিকিন নাস নমঃ আলিফ লাম মিম জালিকা লুপিতা শত্রু নিঃসুন্দরায় স্বাহা। হঠাৎ এক তীক্ষ্ণ আলোর ঝলকানি যা আমার চোখ ধাঁধিয়ে দিল। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। প্রতিবার অসুর বধ করতে অভয়াশক্তি ফিরে ফিরে আসে। এজন্য প্রতি বছর যখন কোনো অশুভ শক্তি আরও শক্তিশালী হয়ে ওঠে, তখনই মর্তবাসী মায়ের আরাধনা করে। আজকের সকালের মতো এত স্বচ্ছ আর সুন্দর সকাল বোধহয় আগে দেখিনি। যেমন রাত বলে দেয় সকাল কেমন হতে চলেছে, ঠিক তেমনি সকালও জানান দেয় রাত কত বড় যুদ্ধ জিতেছে।
চোখ খুলেই এমন সকাল চোখে দেখে যার পর নাই মুগ্ধ হয়ে গেছিলাম। এবার চোখ ফেরাতেই দেখলাম মামা আর আকবর কাকু ব্যাগ গোছাচ্ছেন। আমাকে দেখে মামা বললেন, ওহে রুদ্রনাথ ব্যানার্জি, তোকে মনে হয় আর কোথাও নিয়ে যাওয়া যাবে না। একদম মোক্ষম সময় জ্ঞান হারালি। এবার পাঠকদের উদ্দেশ্যে কি লিখবি নিজেই তো জানিস না। কেন, চৌধুরী বাদুরী এরকম অনেক মশাই তো রয়েছে, তাদের গল্পের মতো ক্লাইম্যাক্সে একটা বলিউড স্টাইলে কিছু একটা লিখে দিলেই হয়। না না প্লিজ, তার দরকার নেই। আমি চাই না তুই আমাকে মিথ্যে বলে হিরো বানাস। তাহলে বলেই দাও ক্লাইম্যাক্সটা। হ্যাঁ দাদাবাবু, বলুন না, আমিও জানতে চাই। আমার স্বামীকে বলতে বললাম, ও যেভাবে বলছে তাতে কোনো শ্রোতারাই আনন্দ পাবে না। এই জন্যই তো আমার মাছের ভেরি, মাছের ব্যবসা। বলতে পারলে তো আমি লেখক হতাম। চল তাহলে রুদ্র, আমি শুরু করি। শ্রোতাদের জন্য বলে রাখি, পুরো গল্পের গল্প পাঠে কিন্তু রুদ্রই থাকছে, শুধু এন্ড অফ ক্লাইম্যাক্সটুকু আমি বলবো। হ্যাঁ, তুই প্রথমে সম্মোহিত হলি, যেটা ও ওই ঘরের অনেককেই চেষ্টা করেছিল। সম্মোহন হলো ইফরিতের একটা প্রধান শক্তি। সোমা দেবী ততক্ষণে অচৈতন্য। পিনাকিবাবু ভয়ে কাঁপতে কাঁপতে জ্ঞান হারালেন। কি পিনাকিবাবু, ঠিক বললাম তো? হ্যাঁ, মানে ওই আর কি। আর পল্লব তো আগে থেকেই ঘুমাচ্ছিল। আর যেহেতু অম্বিকা আগে থেকেই সবার গাত্রবন্ধন করে রেখেছিল, তাই ইফরিত আর নতুন করে কোনো শরীর খুঁজে পায়নি। এরপর আমি আর অম্বিকা মিলে ওকে জোর করে সোমাদেবীর শরীর থেকে বের করি। নতুন শরীর না পেয়ে তাই ইফরিত সম্মোহনের পথ বেছে নেয়। আর সেই সময় আমি, তুই আর অম্বিকা, আমরা তিনজনই ছিলাম জ্ঞানত অবস্থায়। স্বাভাবিকভাবেই আমাকে আর অম্বিকাকে সম্মোহন করতে না পেরে ও সেটা তোকে করে। মন্ত্রোচ্চারণের মাঝেই দেখতে পাই তুই ধীর গতিতে নিজের জায়গা থেকে উঠে ওর চোখের দিকে তাকিয়ে এগিয়ে যাচ্ছিস। এই সময় অম্বিকা তোকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর মায়ের মন্ত্রশোধিত সিঁদুর মাখানো ত্রিশূলটা ঢুকিয়ে দেয় ইফরিতের বুকে। আমিও সাথে সাথে পবিত্র কোরআন ওর কপালে চেপে ধরি। হ্যাঁ হ্যাঁ, তারপরই আমার আর মনে নেই। হ্যাঁ, তারপর বাজ পড়লে যেরকম আলোর ঝলকানি হয়, তেমনই এক আলোর ঝলকানি হলো। ইফরিতের বুকে গোজা ত্রিশূলটা মাটিতে ছিটকে পড়ল, সাথে কোরআনটাও। তারপর একটা কালো জমাট বাঁধা ধোঁয়া ঘরের ভিতর কুণ্ডলি পাকিয়ে ঘুরতে থাকে। তারপর সেটা দরজার একটা পাল্লা ভেঙে দিয়ে বেরিয়ে যায়। ও, তার মানে ইফরিত এখনো মরেনি? না, ইফরিতের মৃত্যু নেই রে রুদ্র। তোকে বলেছিলাম না, ওদের গড় আয়ু 1000 থেকে 1500 বছর। এই জাতির জিনেরা নারী শরীরের প্রতি খুব আসক্ত হয়। নারী শরীরকে বশ করে এরা মানুষের মধ্যে জিনদের বংশ বাড়াতে চায়। এছাড়াও এরা ছলনা, শয়তানের কাজ করতে সিদ্ধহস্ত। দরকার হলে মানুষের প্রাণ নিতেও ভাবে না। আর সেটা করতেই ও এখানে এসেছিল। এরপর ওর কবলে পড়ে পল্লব, আর তারপরেই ওর চোখ যায় সোমাদেবীর দিকে। তখনই ও ঠিক করে সোমাদেবীকে সাথে নিয়ে যাওয়ার। তাহলে কি ও আবার আসতে পারে দাদাবাবু? সেটা হওয়ার সম্ভাবনা কম। আমি আপনাদের পুরো বাড়ি আর সাথে আপনাদের সবাইকে মন্ত্রবন্ধন করে দিয়ে যাচ্ছি। আমার বন্ধু আকবর সকালে পিনাকিবাবুকে নিয়ে এখানকার মসজিদের মৌলভী সাহেবের সাথে এই গ্রামের শুদ্ধিকরণের ব্যাপারে কথা বলে এসেছেন। তবে হ্যাঁ পিনাকিবাবু, আপনার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। হ্যাঁ, কি বলুন না দাদাবাবু। আপনার প্রতিপত্তি ভালো, যদি পারেন বাড়িতে একটা মা কালীর পুজো দিন, আর তাতে গ্রামের সবাইকে ভোগ বিতরণ করুন। আপনার গ্রাম আর আপনার পরিবার, এতে দুইয়েরই মঙ্গল হবে। যথাজ্ঞা ভচ্চার মশাই, আপনি যা বলেছেন আমি তা নিশ্চয়ই পালন করব। চল রে অম্বিকা, ক্লাইম্যাক্স তো শেষ, এবার বাড়ি যাই। আমার আবার ফ্লাইট আছে যে। হ্যাঁ চল রুদ্র, তৈরি হয়ে নে। গ্রামের পথ পেরিয়ে স্টেশনের কাছে পৌঁছলাম আমরা। পিনাকিবাবু স্টেশন অবধি এগিয়ে দিয়ে গেলেন। মামার কাজের পারিশ্রমিক দিতে চেয়েছিলেন, কিন্তু মামা প্রতিবারের মতো এবারও তা নাকচ করে দেন।
উল্টে সেই অর্থ দিয়ে ভালো পুরোহিত রেখে মায়ের পুজো দিতে বলেন। যদিও পারিশ্রমিক না নেওয়ায় পিনাকিবাবুও মানেননি। ওনার ভেরির বেশ কিছু মাছ প্যাকিং করিয়ে দিয়েছেন যাতে বাড়ি যেতে যেতে নষ্ট না হয়। মামার অনেক বাধা দেওয়ার চেষ্টাও বিফলে যায়। অতঃপর ট্রেন ছাড়ল। আকবর কাকু এনজেপিগামী ট্রেনে উঠলেন। উনি বাগডোগরা থেকে ফ্লাইট নেবেন, আর আমরা কলকাতা ফিরছি। ট্রেনে উঠে কিছু দূর যেতেই মামার ফোনে ফোন এলো। স্ক্রিনে দেখলাম শঙ্কর। মামা ফোন ধরে বললেন, হ্যাঁ বল শঙ্কর।